ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সহকারী একান্ত সচিব জনাব মোহাম্মদ আতিকুর রহমান রুবেল। ঝালকাঠি কাঠালিয়া উপজেলায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে উপজেলাবাসীর মুখে হাসি ফুটিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের সহকারী একান্ত সচিব এবং কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান রুবেল। কাঠালিয়া উপজেলার বিষখালী নদীতে কচুয়া টু বেতাগী ফেরি স্থাপনে মুখ্য ভূমিকা রেখেছেন জনাব আতিকুর রহমান রুবেল। কচুয়া টু বেতাগী ফেরি স্থাপনের দাবিতে ১৯৯৬ সাল থেকে আন্দোলন শুরু হয়। এরপর থেকে অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু কেউ সফল হতে পারেননি। ২০১২ সাল থেকে কয়েক বছর সড়ক বিভাগ ও বিআইডব্লিউটিএ চিঠি চালাচালি করে থেমে যায়। বিষয়টি জানতে পেরে কচুয়ার কৃতি সন্তান জনাব আতিকুর রহমান রুবেল তার পূর্ব পরিচিত বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর জনাব গোলাম সাদেক মহোদয়ের কাছে গিয়ে ম্যাপ খরচ দিয়ে নদীর হাইড্রোগ্রাফি রিপোর্ট ৩ দিনের মধ্যে বের করেন ২০২১ সনের ১ সেপ্টেম্বর। এরপরে সেই রিপোর্ট সওজ হেড অফিস থেকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পৌঁছলে মন্ত্রণালয়ে ফেরি স্থাপনের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে জাতীয় নেতা, সাবেক মন্ত্রী ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব আলহাজ আমির হোসেন আমু এমপি মহোদয়ের ডিও লেটার নিয়ে সড়ক মন্ত্রণালয়ে তদবির করে কচুয়া টু বেতাগী ফেরির প্রশাসনিক অনুমোদন ঝালকাঠি সওজের অনুকূলে নিয়ে আসেন জনাব আতিকুর রহমান রুবেল। চলতি বছরের ৬ জুলাই কচুয়া টু বেতাগী ফেরি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখার সময়ে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র জনাব আমির হোসেন আমু এমপি এই কাজে জনাব আতিকুর রহমান রুবেলের ভূয়সী প্রশংসা করেন। আমাদের গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এপিএস আতিকুর রুবেল সে আসলো এবং সে নাসিরগঞ্জের মতো কাঠালিয়া লঞ্চ ঘাটে দীর্ঘ বছর যাবৎ জরাজীর্ণ পুরনো ছোট টার্মিনাল ছিল। এই লঞ্চ ঘাটে একটি বড় টার্মিনাল পাশের জন্য কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান জনাব নাহিদ শিকদার জনাব আতিকুর রহমান রুবেলের সহযোগিতা চাইলে তিনি ১ মাস ৫ দিনের মধ্যে বড় টার্মিনাল কাঠালিয়া লঞ্চ ঘাটে আনতে সক্ষম হন। কাঠালিয়া লঞ্চ স্টেশনের যে লঞ্চ টার্মিনাল পন্টুন, এখানে বিগত ৩০ বছর যাবৎ এই ভাঙ্গাচুরা পন্টুন ছিল, ছোট পন্টুন ছিল। বিষয়টি আমার দৃষ্টিতে আনে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নাহিদ শিকদার। উনি আমাকে টেলিফোনে সুপারিশ করার সাথে সাথে আমি একটি আবেদন নিয়ে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান জনাব কমডোর গোলাম সাদেক মহোদয় ওনার কাছে গিয়ে সুপারিশ করি এবং অনুরোধের প্রেক্ষিতে উনি তাৎক্ষণিক কাঠালিয়া লঞ্চ স্টেশনে একটি বড় ধরনের পন্টুন প্রদানের জন্য বিআইডব্লিউটি এর পরিচালক পন্টুন জনাব শাহজাহান সাহেবকে লিখিত নির্দেশ দিলে সেই নির্দেশের প্রেক্ষিতে জনাব শাহজাহান সাহেব আমার উপস্থিতিতে নির্দেশ দেয় এবং এই তার ১ মাস ৫ দিনের ব্যবধানে কাঠালিয়া লঞ্চ স্টেশনে এই পন্টুনটি আনতে আমি সক্ষম হয়েছি। কাঠালিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক স্কুলের অবকাঠামো উন্নয়নে বিশেষ অবদান রয়েছে গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস জনাব আতিকুর রহমান রুবেলের। ২০২০ সনের জুন মাসের ১৬ তারিখ কাঠালিয়া উপজেলার ৬২টি প্রাথমিক স্কুলের বাউন্ডারি ওয়াল একসাথে পাশ করান কচুয়ার কৃতি সন্তান জনাব আতিকুর রহমান রুবেল। এছাড়াও বিভিন্ন স্কুলে নতুন ভবন নির্মাণের জন্য চলতি বছরের বরাদ্দ পাশ করিয়েছেন তিনি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে তদবির করে কাঠালিয়া উপজেলার কচুয়া ও ষোলজালিয়া সরকারি প্রাথমিক স্কুলে ডিজিটাল ক্লাস রুম পাশ করিয়েছেন সমাজসেবক জনাব আতিকুর রহমান রুবেল। ডিজিটাল ক্লাস রুম সম্পর্কে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসী তানিয়া বলেন, আমি প্রধান শিক্ষক কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদের এলাকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব জনাব আতিকুর রহমান রুবেল। উনি আমাদের বিদ্যালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশন পদ্ধতি প্রকল্পের আওতায় এই আমাদের বিদ্যালয়ে 3টি এলইডি টিভি, 3টি ল্যাপটপ এর সাথে আনুষঙ্গিক সব জিনিসপত্র দিয়েছে। এর মাধ্যমে পাঠদান করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারছি এবং আমাদের শিক্ষার্থীদের খুবই উপকার হচ্ছে। এছাড়াও কাঠালিয়া উপজেলায় একাধিক প্রাথমিক স্কুলে খুব
ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দ পাশ করে দিয়েছেন জনাব রুবেল, যা ইতিপূর্বে কখনো কেউ করেননি। উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের উন্নয়নেও অবদান রেখেছেন সমাজসেবক জনাব আতিকুর রহমান রুবেল। আইসিটি মন্ত্রণালয় থেকে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পাস, মাঠ সংস্কারে ক্রীড়া মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ, সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে বই ও হারমোনিয়াম, তবলাসহ বাদ্যযন্ত্র ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ আনেন জনাব আতিকুর রহমান রুবেল। কাঠালিয়া সরকারি পাইলট ও বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বই এনে দিয়েছেন মানবিক যুবক জনাব আতিকুর রহমান রুবেল। শারীরিক অক্ষম ও প্রতিবন্ধী মানুষের কষ্ট লাঘবে বিশেষ উদ্যোগ নিয়েছেন ঝালকাঠি রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও জান শরীফ গণগ্রন্থাগার ও তথ্য সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের এপিএস জনাব আতিকুর রহমান রুবেল। চলতি বছরের গত ফেব্রুয়ারি মাস থেকে চলতি মাসের মধ্যে মোট ৩০ জন ব্যক্তির জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ৩০টি হুইল চেয়ার বরাদ্দ করিয়ে নিজ খরচে এলাকায় এনে বিতরণ করেছেন। এমন মানবিক সেবা কাঠালিয়া উপজেলায় ইতিপূর্বে কেউ কখনো করেননি। জনাব আতিকুর রহমান রুবেল সম্পর্কে আওয়ামী লীগ নেতা জনাব নফিসুর রহমান নবশিকদার বলেন, আতিকুর রহমান রুবেল সাহেব সে আগের থেকেই ছোটো সময় থেকেই তার একটা মনের ভিতরে একটা চেতনা, সবসময় সে সামাজিক কামে এগিয়ে আসতো এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সামাজিক কাম, যে কোনো কাজেই সবসময় তাকে আমরা আমাদের অনেক বাচ্চাদের সম্পর্কে অনেক ছোট বয়সে তবুও সে সবসময় সে আসতো এবং সে যতটুকু পারত উৎসাহ দিত বা নিজের সবসময় যতটুকু কাটতো সাহায্য করতো। বর্তমানে সে প্রাথমিক বিদ্যালয়ের গণশিক্ষা দপ্তরের এপিএস, যার জন্য সে এখন সুযোগ পেয়ে সে এলাকার উন্নয়ন শুধু কচুয়া নয়, সমস্ত কাটাগলিয়ে যেখানে যেটু সে পারে, টিউবওয়েল, রাস্তাঘাট, বিশেষত এই যে একটা ফেরি খুলনা পটুয়াখালী মহাসড়কের কচুয়া হইতে যে বেতাগী যে ফেরিটা, সেটা সে তার উদ্যোগে, তার প্রচেষ্টায় সে মানে রুবেল আমার এলাকার, আমার দৃষ্টিতে একজন কৃতিমান ব্যক্তি এবং কৃতি সন্তান। তিনি বাল্যকাল থেকেই পরোপকারী এবং এই প্রতিষ্ঠানে তিনি ছাত্র। ছোটোবেলা থেকেই বিভিন্ন কাজে আমি এই অঞ্চলে দীর্ঘদিন রাজনীতি করায় তার বিভিন্ন সময় তার প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা আমি পেয়েছি। তার জীবনের শুরু থেকে অদ্য পর্যন্ত আমার যে কোনো কর্মকাণ্ডে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষাঙ্গনের সব ক্ষেত্রেই তার অপরিসীম অবদান। সে আসলে পরোপকারী। আমি মোহাম্মদ জাকির হোসেন খান, একজন শিক্ষক। তো আমি যথেষ্ট গর্বিত আমার এলাকায় যে আমারই ছোট ভাই জনাব আতিকুর রহমান রুবেল, সে গণশিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের একান্ত সহকারী সচিব হিসাবে কর্মরত আছেন। তো ওনার প্রচেষ্টায় আজকে আমাদের কাঠালিয়া থানা সহ কচুয়ানের যথেষ্ট উন্নয়ন হইতেছে। যেহেতু বিগত দিনে ফেরির জন্য অনেক মন্ত্রী না শুধু প্রধানমন্ত্রীর একান্ত সচিবও ছিলেন, কিন্তু উনি কদ্দূর কী করছেন জানি না, কিন্তু ওনার প্রচেষ্টা এখন আমরা আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি। ফেরি পাস করাইছেন, সাথে সাথে আমাদের সিএনবি রাস্তা থেকে শৌচালয় পর্যন্ত সংযোগ সড়ক, সেখানে সে 1,15,00,000 টাকা পাস করাইছেন। কচুয়া প্রাথমিক বিদ্যালয় যেটা প্রতিষ্ঠিত আমাদেরই একদম নিজস্ব বিদ্যালয়, সেখানে সে পানি উন্নয়নের বোর্ড থেকে কাজ করাইছেন বাঁধের জন্য। আবার শুনছি হাই স্কুলের সামনেও নাকি এরকম একটা বাঁধের সে প্রচেষ্টা চালাই যাইতেছেন। তো বিভিন্নভাবে আজকেও এখানে অনুষ্ঠান করছেন। সেই সমাজসেবা মন্ত্রণালয় থেকে অসহায় যারা প্রতিবন্ধী তাদের জন্য হুইল চেয়ার এনে দিয়েছেন। তো এটা আমি মনে করি এটা আমাদের গৌরব। সড়ক উন্নয়নেও বিশেষ অবদান রয়েছে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের সহকারী একান্ত সচিব জনাব আতিকুর রহমান রুবেলের। কচুয়া টু শৌলজালিয়া রাস্তাটি বিগত 30 বছর যাবৎ অবহেলিত ছিল। এলাকার মানুষের চলাফেরার সুবিধার্থে জনাব আতিক রুবেল এলজিইডি অফিসে যোগাযোগ করে সড়কটির পাকা করানোর ব্যবস্থা করান এবং এটি গত আগস্ট মাসে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়।
এছাড়া বিভিন্ন কাঁচা রাস্তা পাকাকরণের চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি। লুঙ্গি ও শাড়ি কাপড়সহ শীতবস্ত্র বিতরণ করেছেন জান শরীফ গ্রন্থাগারের ও তথ্যসেবা কেন্দ্রের সভাপতি ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের এপিএস মানবিক যুবক জনাব আতিকুর রহমান রুবেল। শীতকালীন সময়ে ও ঈদ উল ফিতরে কচুয়া লতাবনিয়া পশ্চিম ষোলজালি এলাকায় 1000-এরও অধিক অসচ্ছল মানুষের শীতবস্ত্র, কম্বল ও শাড়ি লুঙ্গি বিতরণ করেছেন জনাব আতিকুর রহমান রুবেল। কোনো জনপ্রতিনিধি না হয়েও নিজ জন্মভূমির টানে এলাকার উন্নয়নে মুখ্য ভূমিকা রেখে চলেছেন মানবিক যুবক আতিকুর রহমান রুবেল। কাঠালিয়া উপজেলার বিষখালী নদী তীরে বেড়িবাঁধ না থাকায় উপজেলা পরিষদ মাঠ পানিতে সয়লাভ হয়ে যায়। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় দেখে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ও সচিব বরাবরে আবেদন করেন। সেই প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র জারি হয়। ইতিমধ্যে উপজেলার আওড়াবুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ সাইড থেকে 350 মিটার জিওব্যাগ দিয়ে ইমার্জেন্সি কাজ এবং দাঁড়িয়ে আছি বিষখালী নদীর পারে কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া লঞ্চঘাটের একটু দক্ষিণ সাইডে। এই পুরাতন ব্যারিবারটি দীর্ঘদিন যাবৎ কাঠালিয়ার সদর থেকে আওড়াবুনিয়া ভেঙে অনেক ফসলি জমি, বাড়িঘাট, নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কাঠালিয়া উপজেলা শহরের লঞ্চঘাট অনেক বিলীন হয়ে গেছে, বড় কাঠালিয়া অনেক বিলীন হয়ে গেছে। তো এই পুরাতন বেড়িবাঁধ রক্ষার্থে আমি 4 মাস আগে যখন দেখলাম যে পানিতে বিষখালী নদীর পানিতে কাঠালিয়া উপজেলা শহর পানিতে সয়লাভ, ফেসবুকে আমি পেলাম ছবি। সেই ছবি প্রিন্ট করে আমি একটি আবেদন রেডি করে মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী জনাব ইনামুল হক শামীম মহোদয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব কবির বিন আনোয়ার মহোদয় বরাবর লিখে গেলাম। ওনাদের লিখিত নির্দেশে তাৎক্ষণিক আমার নাম উল্লেখ করে পত্র জারি করলেন এবং পানি উন্নয়ন বোর্ডের অধিদপ্তর থেকে ডিজি মহোদয়ের নির্দেশে বরিশাল এবং ঝালকাঠির ইঞ্জিনিয়ারবৃন্দ এখানে এসে ম্যাপ করে নিলেন এবং বরাদ্দ প্রস্তাব চাইল। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে নদী গর্ভে বিলীন কাজ চলমান আছে, বিলীন হয়ে যাচ্ছে। সেই তাৎক্ষণিক এমার্জেন্সি পিরিয়ডে আওড়াবুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ সাইড থেকে এই 350 মিটার কাজ চলমান হয়েছে। শৌলজালিয়ার সোনার বাংলা বাজার রক্ষার্থেও 100 মিটার জায়গা জিওব্যাগ দিয়ে কাজ বাস্তবায়ন করেছেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড। হইলেই আমাদের অনেক পুরানো এই প্রতিষ্ঠান সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়, এই স্কুলটার সামনার এই রাস্তা ভাঙ্গন রোড এবং আমাদের এই সোনার বাংলা স্কুলের নামে একটা বাজার, যেটা সোনার বাংলা বাজার বলা হয়, এই বাজারের ভাঙ্গন রোধে অনেক উপকারিতা হইবে। সমাজসেবক জনাব আতিকুর রহমান রুবেল কাঠালিয়া উপজেলার কচুয়া হাই স্কুল এবং কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক স্কুলের মাঠ রক্ষার্থে 225 মিটার জায়গা জিওব্যাগ দিয়ে ব্লকের কাজ পাশ করিয়েছেন, যা অনেক আগে বাস্তবায়ন হওয়ায় স্কুলের মাঠ রক্ষা পেয়েছে নদী ভাঙ্গনের হাত থেকে এবং স্কুল দুটির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। বাউল ও লৌকিক গানের ঐতিহ্য ধরে রাখতে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া হক্কুন্নুর দরবার বাউল শিল্পী গোষ্ঠীর জন্য অর্থ পাস করে দিয়েছেন জনাব আতিক রুবেল, যার ফলে বাউলদের বাদ্যযন্ত্র ক্রয় করতে সুবিধা হয়েছে। গত জুলাই মাসে বাউলদের নিয়ে কচুয়া ফেরিঘাটে সম্মেলন করেছেন বাউল শিল্পী গোষ্ঠী। যে স্থানে যে সমস্যা আছে সকল বিষয় তিনি দৌড়ঝাঁপ করেন সমস্যার সমাধানে। বিভিন্ন ধরনের সেবামূলক কাজে মুখ্য ভূমিকা পালন করে আসছেন কাঠালিয়া উপজেলার কৃতি সন্তান জনাব আতিকুর রহমান রুবেল। বিশুদ্ধ পানির অভাব পূরণের লক্ষ্যে উপজেলার কচুয়া, লতাবুনিয়া, বোলতলা, বিনাপানি, পশ্চিম শৌলজালিয়া, উত্তর তালগাছিয়া, শৌলজালিয়া সহ বিভিন্ন গ্রামে গত 2 বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে শতাধিক টিউবওয়েল পাশ করিয়ে দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের সহকারী একান্ত সচিব জনাব আতিকুর রহমান রুবেল। ফলে জনসাধারণের বিশুদ্ধ পানির সমস্যা সমাধান হয়েছে। কচুয়া ফেরিঘাটের জন্য সরকারি ফি 7,500 টাকা নিজ তহবিল থেকে পরিশোধ করে টিউবওয়েল স্থাপন করেছেন সমাজসেবক জনাব আতিকুর রহমান রুবেল। জনাব আতিকুর রহমান রুবেল যুবক ছেলেদের অবসরে বই পড়া ও খেলাধুলা করার জন্য কচুয়াতে জান শরীফ গ্রন্থাগার ও
তথ্য সেবা কেন্দ্র এবং রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘ নামে ক্লাব প্রতিষ্ঠা করেছেন। গত সেপ্টেম্বর মাসে ক্রীড়া পরিদপ্তরে আবেদন করে 51টি ফুটবল ও ব্যাডমিন্টন সেট এনে কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও ক্লাবে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেছেন। জনকল্যাণে নিবেদিত প্রাণ সমাজসেবক জনাব মোহাম্মদ আতিকুর রহমান রুবেল গত 4 অক্টোবর ঢাকা থেকে নিজ এলাকায় গিয়ে দুর্গাপুজোর পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শৌলজালিয়া, বলতলা, দোগনা, বিনাপানি ও কচুয়া মন্দিরে গিয়ে অর্থ বরাদ্দ সহ শাড়ি কাপড় উপহার দেন এবং ধর্ম মন্ত্রণালয় থেকে মন্দিরের অনুদান ফর্ম নিয়ে বিতরণ করেন। ফলে পূজারীদের মুখে হাসি ফুটেছে। জনাব আতিকুর রহমান রুবেলের নানান ধরনের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে উপজেলাবাসীর মুখে হাসি ফুটেছে।